আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে। এখন দাঁড়িয়ে রয়েছি প্রয়াগরাজের কুম্ভ মেলা গ্রাউন্ডে, অর্থাৎ যে স্থানটিতে প্রয়াগরাজে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন আকবরের একটি কেল্লা রয়েছে। পৌরাণিক ত্রিবেণী সঙ্গমে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো কেল্লাঘাট, যেখান থেকে সঙ্গমে পৌঁছানোর নৌকাগুলি ছাড়ে। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন অনেক নৌকা এখানে বাঁধা রয়েছে। সেই নৌকাগুলির মাধ্যমে আপনারা ত্রিবেণী সঙ্গমে পৌঁছাতে পারবেন। আমরা দরাদরি করে একটা নৌকা রিজার্ভ করে নিলাম, যে নৌকা শুধুমাত্র আমাদের দুজনকেই ত্রিবেণী সঙ্গমে স্নান করিয়ে নিয়ে আসবে। সেই নৌকায় উঠে আমরা সঙ্গমের দিকে যাত্রা শুরু করেছি। এটাই সেই ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই তিনটি নদী একত্রে মিলিত হয়েছে। কিন্তু এক্ষেত্রে দুপাশ থেকে দুই দিক থেকে গঙ্গা ও যমুনা নদীর দুটি আলাদা রং মিলছে, সেটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন। এখানে সরস্বতী নদী অন্তঃসলীলা। যমুনা নদীর ওপর থেকে যাত্রা শুরু করে এখনও আমরা যমুনা নদীর ওপরেই রয়েছি। ধীরে ধীরে এগোচ্ছি সঙ্গমের দিকে। চারিদিকে দেখতে পাচ্ছেন অগণিত নৌকায় অগণিত ভ্রমণার্থী, দর্শনার্থী এবং স্নানার্থী একযোগে সঙ্গম স্থানের উদ্দেশ্যে চলেছেন এগিয়ে। আর নদীতে অনেক পরিযায়ী পাখি ভেসে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে খাবারের লোভে। নৌকার মাঝি দাদা আমাদের এই স্থান সম্পর্কে এবং পার্শ্ববর্তী এই কেল্লাটি সম্পর্কে অনেক অজানা কথা বলছিলেন গল্পের ছলে। দাঁড়বে প্রায় আধ ঘন্টা এগোনোর পরে আমরা অবশেষে প্রকৃত সঙ্গম স্থানে এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন চারপাশের নৌকাগুলি কেমন স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এই জায়গাগুলি সঙ্গম স্থানের উপযুক্ত এবং প্রকৃত জায়গা। নৌকা চালক দাদার কাছে এখানকার স্নানের পদ্ধতি শুনে বুকের ভেতর কিছুটা ভয় সেধিয়ে উঠল। কারণ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিওতে দেখেছি যে সাধুরা সঙ্গম স্নান করতে আসেন, নদীর ধার বরাবর তারা নেমে চলে আসেন। কিন্তু এখানে এসে যা শুনলাম তা শুনে ভয়ে কিছুটা চমকে উঠলাম। কারণ এখানে নাকি দুই নৌকার মাঝখানে জলে ডুবে স্নান করতে হবে। দুটো নৌকাকে পাশাপাশি বাঁশ দিয়ে বাঁধা রয়েছে, আর তার নিচে হলুদ রঙের একটা জাল পেছানো রয়েছে। আর আপনার পায়ের নিচে রয়েছে সরু কাঠের পাটাতন, যেই পাটাতনের ওপরে নেমে আপনাকে দড়ি ধরে ভয়ে ভয়ে ডুব দিতে হবে। ওনারা বারবার আমাদের সাবধান করে দিচ্ছিলেন যে একটু এদিক ওদিক পা চলে গেলেই প্রায় 60-70 ফুট জলের নিচে ডুবে যেতে হবে। এসব শুনে প্রথমে মনে হলো স্নান করার দরকার নেই বাবা, ফিরে যাই এখান থেকে। কিন্তু বাকি সবাইকে স্নান করতে দেখে ভয়ে ভয়ে স্নান সেরে নিলাম, যদিও স্নান করতে কোনো রকম অসুবিধাই হয়নি। এরপর আমরা আরও এগিয়ে চলেছি একেবারে যেখানে গঙ্গা ও যমুনা দুটি নদীর দুই রঙের জল মিশেছে সেই জায়গাটি দেখতে। আর এই যে নদীর পরিযায়ী পাখিরা, এরা তো গোটা নদী জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর কয়েকটি নৌকাতে এদের জন্য ঝুড়ি ভাজা বা ভুজিয়া ধরনের কিছু খাবার বিক্রি হচ্ছে। স্নানার্থীরা সেই খাবারগুলো কিনে নিয়ে পাখিদের খাওয়াচ্ছেন। আর এখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলিত প্রবাহের জল খানিকটা সংগ্রহ করলাম। খুব সুন্দরভাবে স্নান সেরে নিয়ে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পবিত্র সঙ্গমের জল সংগ্রহ করে এবার আমাদের ফেরার পালা। যদিও স্নানের অংশটির ভিডিও করা হয়নি, কারণ তখন মনে ছিল প্রচণ্ড ভয়, কি জানি কি হবে, জলের ভেতর নামলে পায়ের নিচে কাঠের পাটাতন আদেও আছে তো, এই সমস্ত চিন্তাতে স্নানের ভিডিও আর করা হয়নি। তো যাই হোক, ফেরার পথে আমরাও কিছুটা ঝুড়ি ভাজা কিনে নিলাম। নৌকায় বিক্রি হচ্ছিল, অনেক নৌকা ভেসে ভেসে জলে বেড়াচ্ছে, সেখানে বিক্রি হচ্ছিল। এবং আমরাও সেই পরিযায়ী পাখিদের সেই ঝুড়ি ভাজাগুলো জলে ছিটিয়ে দিচ্ছিলাম এবং তারা মহানন্দে সেই খাবারগুলো খাচ্ছিল। খুব সুন্দরভাবে আমাদের সঙ্গম স্নান শেষ হলো। মনে একরাশ প্রশান্তি নিয়ে আমরা চলেছি ডাঙার দিকে। কুম্ভমেলার সেই ভিড়ে হয়তো আসতে পারবো না এখানে কোনো দিন, তাই এই অসময়ে এসে পবিত্র সঙ্গমে স্নান করে মনে এক প্রকার শান্তি অনুভব করছিলাম। যদি সম্ভব হয় আবার কোনো দিন আসবো এই প্রয়াগরাজ সঙ্গমে, এবং সেই সময় ভালো করে ভিডিও তৈরি করব, যাতে সম্পূর্ণ স্নান প্রক্রিয়া আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি।
সবাইকে ধন্যবাদ।